এই যে মহাকর্ষ বল কি অলরেডি আমি দেখে ফেলছি যে আমি ধরো মহাবিশ্বের যে কোনো একটা বস্তু অন্য যে কোনো আরেকটা বস্তু আছে, ধরো আমার সামনে গাড়ি আছে, সাইকেল আছে, ট্রাক আছে, রাস্তা আছে, হয়তো দূরে চাঁদ আছে, পৃথিবী আছে, এরকম অন্য যে কোনো বস্তুর সাথে আমার যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এখন আমরা এই মহাকর্ষ বল পরিমাপ করব, মানে অলরেডি আমরা বলছি না যে আমি দেয়ালে ধাক্কা দিছি 10 নিউটন। এখন আমি বের করতে চাচ্ছি যে ধরো আমি এখানে একটা বস্তু রাখছি, কোথায় রাখছি, আমি বাতাসে রাখছি। বাতাসে দুইটা বস্তু রাখছি, একজনের ভর হচ্ছে m1, আরেকজনের ভর হচ্ছে m2। তাদের মধ্যে দূরত্ব কত, d। d দূরত্বে m1 আর m2 ভরের দুইটা বস্তু রাখছি। এখন আমি পরিমাপ করব যে তারা তো অবশ্যই একজন আরেকজনকে টান দিবে, আকর্ষণ করবে। এখন এই আকর্ষণটার মান কত হবে আমি সেটা পরিমাপ করব। তাহলে জিনিসটা কি বুঝতে পারছো আমরা কেন মহাকর্ষ বলের পরিমাপটা পড়বো? নাজিফা বলছো কুইজ, হ্যাঁ কুইজ সামনে আছে আপু। তাহলে এখন দেখো তো, এই যে মহাকর্ষ বল কোন জিনিসগুলোর উপর নির্ভর করবে? তার মানে আমি যখন বলি যে দেয়ালে আমি ধাক্কা দিলাম, আমি ধাক্কা যত বেশি দিব তত বল বেশি হবে না? সেম একইভাবে মহাকর্ষ বল কখন কম বেশি হবে আমরা এই জিনিসগুলা পরিমাপ করব। তাহলে দেখো তো মহাকর্ষ বল কোন কোন জিনিসের উপর নির্ভর করে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন কোন জিনিসের উপর নির্ভর করে? এই যে বস্তু দুইটা আমি নিছি, বস্তু দুইটার ভরের উপর নির্ভর করে। তার মানে m1 আর m2 এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। তারপর কি বলছে, তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তার মানে এই যে তাদের মধ্যে দূরত্ব d, এটার উপর নির্ভর করে। এখন আমি যদি d থেকে বাড়ায় মনে করো অন্য আরো দূরত্ব নিয়ে নিলাম, ধরো আমি 5 মিটার বাড়ায় দিলাম, তার মানে কি বুঝাচ্ছে মহাকর্ষ বল চেঞ্জ হয়ে যাবে। আমি যদি একটা ভরকে চেঞ্জ করে দিই মহাকর্ষ বল চেঞ্জ হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস দেখো যেটা আমাদের সবচেয়ে বেশি লাগবে, সেটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে না। মাধ্যম জিনিসটা কি? এই যে আমি প্রথমে বস্তু দুটাকে বাতাসের মধ্যে রাখছি, আমি যদি এখন বস্তু দুটাকে পানির মধ্যে নিই, এই যে দেখো এখানে নীল জিনিসগুলো দ্বারা পানি বুঝাইছে, এই পানির মধ্যে নিলে এদের মধ্যে মহাকর্ষ বলের কোনো চেঞ্জ হবে না। তার মানে জিনিসটা কি, পানিতে বলের চেঞ্জ নাই। এই জিনিসটা কি তোমরা বুঝছো? জান্নাতুল বলছো মাধ্যম কি? মাধ্যম মানে হচ্ছে দুইটা বস্তু যেই জায়গাতে আছে, মানে বস্তু দুইটা বাতাসে আছে নাকি পানিতে আছে নাকি অন্য কোনো জিনিসে আছে। ধরো আমি যদি তেলের মধ্যে রাখি তাহলে কি তেলে আছে নাকি অন্য কিছুতে আছে, এটাকেই বলে মাধ্যম। ওকে, ঠিক আছে। সেটা হচ্ছে ধরো তোমার বয়স ধরো 15 বছর, তোমার ছোট ভাইয়ের বয়স বা তোমার ছোট বোনের বয়স চিন্তা করো, তাহলে যতদিন তোমার বয়স বাড়বে ততদিনে তোমার বোনের বয়সও বাড়বে না? তোমার বোনের বয়স বাড়লে তোমার তোমার বয়সও বাড়বে, রাইট? হ্যাঁ তোমরা বলছো হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি তোমার বয়স বাড়লে, তোমার বয়স যদি বাড়ে, এই চিহ্ন দিয়ে বাড়া বোঝায়, তাহলে তোমার বোনের বয়স বাড়বে। আবার আমরা যদি বলি, মনে করো তুমি 10 বছর পরের বয়স চিন্তা করতেছো, সমানুপাতিক বলি, তাহলে সমানুপাতিক জিনিসটা কি সবাই বুঝতে পারছো? বাসায় যাচ্ছ, তখন স্কুল থেকে তোমার দূরত্ব D2 যত বাড়বে তত তোমার D1টা কমবে না? তাহলে আমরা বলতে পারি D1 যখন কমবে D2 তখন বাড়বে। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, তোমরা সবাই বলছো যে জি বুঝতে পারছো। তাহলে চিন্তা করো তো, এরকম যখন একটা বাড়াইলে আরেকটা কমে,
একটা কমাইলে আরেকটা বাড়ে, এরকম উল্টা সম্পর্ক হয়, তখন আমরা এদের বলি ব্যস্তানুপাতিক। কি বলি আমরা? ব্যস্তানুপাতিক। আমরা এটা গাণিতিক ভাবে বলি আর কি। তাহলে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক টার্ম দুইটা কি আমরা ক্লিয়ার? ওকে, তোমরা অনেকেই বলছো যে ক্লিয়ার, জোবায়ের বলছো, আশফাক বলছো, তাহমিদ বলছো। ওকে, তাহলে আমরা একটু সামারি করি। সমানুপাতিক কি জিনিস? যদি আমি একটা জিনিসকে বাড়াইলে আরেকটা বাড়ে, আবার একটা জিনিসকে কমাইলে আরেকটা কমে যায়, তখন সেটাকে বলি আমরা সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক কখন বলি? যদি একটাকে বাড়ালে আরেকটা কমে, যদি একটাকে কমালে আরেকটা বাড়ে, তখন সেটাকে বলে ব্যস্তানুপাতিক। মানে সমানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে একই রকম, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে উল্টা সম্পর্ক। ক্লিয়ার? করলেন, উনি আসলেই কি কাজ করলেন? উনি মহাকর্ষ নিয়ে একটা সূত্র দিছেন। কি সূত্র দিচ্ছেন? আমরা তো অনেক রকমের সূত্র দেখছি, ম্যাথে আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এরকম অনেক সূত্র দেখছি। এখন আমরা একটু ফিজিক্সের সূত্র দেখব। কি সূত্র দিছে? খুবই চমৎকার একটা সূত্র। এই সূত্রটা কিন্তু তোমাদের ক্লাস 8 থেকে একদম ভার্সিটি লেভেল পর্যন্ত সবসময় লাগবে। সূত্রটা কি দিছে দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা আমরা অলরেডি পড়ছি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এখন এই যে এই আকর্ষণ বলটা, আমরা এই বলটা ক্যালকুলেট করতে যাচ্ছি। এই বলটা আমরা দেখছি অলরেডি যে বলটা ভরের সাথে ডিপেন্ড করে, দূরত্বের সাথে ডিপেন্ড করে। তাহলে কি বলছে উনি? এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে কি, ভর যদি বাড়াই, ভরের গুণফল যদি বাড়াই, আকর্ষণ বল বাড়বে। তার মানে দেখো, এখন তুমি যদি এখানে ভরের গুণফলকে বাড়াও, ধরো এখানে তুমি ভরের গুণফলের জায়গায় 5 গুণ করলা, তাহলে বলটাও 5 গুণ হবে। তারপর উনি কি বলছে? তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ব্যস্তানুপাতিক হইলে কি উল্টা সম্পর্ক হয় আমরা দেখছি। তাহলে দেখো এফ উপরে, বর্গ যেহেতু দূরত্বের বর্গ, তার মানে দূরত্বের বর্গটা নিচে। ক্লিয়ার? তাহলে এইটুকু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তারপর বলছে এই বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে আমি এই যে একটা বস্তু, এটা m1 ভরের, এই যে আরেকটা বস্তু, এটা m2 ভরের, এদের মধ্যে সংযোজক সরলরেখা কোনটা? সংযোজক সরলরেখা হচ্ছে স্ট্রেইট লাইন এটা। তাহলে কেউ কি বলতে পারবে যে মহাকর্ষ বল এই বরাবর কাজ করে? এই বক্ররেখা বরাবর কি কাজ করবে মহাকর্ষ বল? কখনোই না। কাজ করবে কোন বরাবর? এই যে সরল রেখা বরাবর, এইটা দিয়ে। তোমরা আমাকে একটু জানাও যে এই সূত্রটা কি বুঝতে পারছো? ওকে, আবার আমি বলবো, অসুবিধা নাই, আবার বলবো, অসুবিধা নেই। আবার দেখো, আমরা ইতিমধ্যে জানছি যে আমরা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই কথাটাই লেখা আছে। মহাবিশ্বের প্রতিটি বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এই লাইনটা ক্লিয়ার? এই লাইনটা সবাই ক্লিয়ার যে মহাবিশ্বের প্রতিটি বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে? আমরা এটা ক্লিয়ার। তারপর দেখো, আমরা অলরেডি জেনে আসছি যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে কি, বস্তুর ভরের উপর মহাকর্ষ বল নির্ভর করে। ভরের উপর কিভাবে নির্ভর করে? আমরা জানি, আমি যদি কোনো একটা বস্তুর ভর বাড়াই, মনে করো আমি আছি এখানে, আর আমার চেয়ে অনেক বেশি মোটা তাজা কেউ একজন আছে, আমি একটা বস্তুকে যত বলে টানতে পারবো, অবশ্যই যে মোটা তাজা সে আরো বেশি বলে টানতে পারবে। কারণ কি, তার ভর বেশি। যার ভর বেশি তার অবশ্যই শক্তি বেশি, তার মানে সে বেশি বলে টানতে পারবে। তাহলে আমরা যেই সূত্রটা আমাদের লাগবে এখান থেকে, এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে। আর আমাদের মহাকর্ষ বল সমান হচ্ছে জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো জি কি জিনিস, জি এর পরিচয় আমরা একটু পরেই জানবো। m1 কি জিনিস? প্রথম বস্তুর ভর, এটা প্রশ্নে বলা থাকবে। m2 কি জিনিস? দ্বিতীয় বস্তুর ভর। ডি কি জিনিস? তাদের মধ্যে দূরত্ব। আমাদের প্রশ্নে বলে দিবে যে একটা বস্তুর ভর 50 কেজি আর একটা ধরো 60 কেজি, তাদের মধ্যে দূরত্ব 10 মিটার। এখন আমাদের বলবে বল বের করো। তো চলো আমরা এই ধরনের অনেক কিছু করব এখন। এটা নিয়ে আমাদের আরো কনফিউশন যা আছে সামনে ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। এখন এই যে আমরা যে জি জিনিসটা দেখলাম, এই জিটা অ্যাকচুয়ালি কি? জি জিনিসটা কি বলতো? ওকে, মহাকর্ষীয় ধ্রুবক। জিটাকে আমরা বলি একটা ধ্রুবক। ধ্রুবক কি জিনিস? যার মান, মান দেখবো জি এর মান কি। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা কি? এটা হচ্ছে একক। আমরা অলরেডি দেখছি একক কি জিনিস। একক হচ্ছে কোন একটা জিনিসকে যেই জিনিস দ্বারা প্রকাশ করে। যেমন আমরা দূরত্বকে মিটার, সময়কে সেকেন্ড দ্বারা প্রকাশ করি, সেম একইভাবে আমরা জি কে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 দ্বারা প্রকাশ করি।